হ্যালো এভরিওয়ান, সবাইকে আগুন বানানোর ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো বেসিক্যালি আমরা আজকে আগুন বানাবো আর ফায়ার বানাবো। তো যাই হোক, এই আগুন সেই আগুন নাই, আগুন হচ্ছে আমাদের ভিএফএক্স এর আগুন, ঠিক আছে। তো অনেক সময় আমাদের হয়তো প্রয়োজন হতে পারে আগুন বানানোর, ঠিক আছে, কাজের ক্ষেত্রে। তো আমি আপনাদেরকে সেটা দেখাই দিচ্ছি যে কীভাবে আপনি ফায়ার সিমুলেশন করবেন, ঠিক আছে। তো ফায়ার সিমুলেশনটাও অ্যাজ লাইক ওয়াটার সিমুলেশনের মতোই, বাট আপনাকে জাস্ট কিছু কাজ করতে হবে। এখানে আপনি একটা ফ্লো নেবেন, ঠিক আছে, আর একটা নিতে হবে, আমাদের ডোমেইন নিতে হবে। ওকে, সো আমরা এটাকে একটু লম্বা করি, হ্যাঁ, এটাকে একটু লম্বা করি, স্কেল অ্যাপ্লাই করি, দেন এটার মধ্যে ফ্লুইড, অ্যান্ড দেন ফ্লুইড টাইপ হবে ডোমেইন, আর এটা হবে কি, এটা হচ্ছে ফ্লুইড টাইপ হবে ফ্লো, ঠিক আছে। ওকে, তো এবার আমরা প্রথমত কি তৈরি করলাম, এখান থেকে গ্যাস, অ্যান্ড দেন গ্যাস থেকে এখান থেকে আমরা যেটা তৈরি করবো সেটা হচ্ছে স্মোক, ঠিক আছে। স্মোকটা আগে দেখি, অ্যান্ড দেন এখান থেকে আমরা ইনফ্লো দিব, ঠিক আছে। অ্যান্ড দেন যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আমাদের গ্যাস যেটা আছে সেটা কিন্তু উঠতেছে উপরের দিকে, ঠিক আছে। তো এটা কিন্তু জাস্ট এভাবে হচ্ছে। আর আপনি যেটা এখানে জিওমেট্রিও দিতে পারেন। সো জিওমেট্রি দিলে জিওমেট্রি দিলে আপনি আর একটু পাবেন আর কি। তো অবশ্যই এখান থেকে আপনি বারবার আপডেট করে নেবেন। জিওমেট্রি দিলে এটা জাস্ট উপরের দিকে এরকম উঠে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর এই অবজেক্টটা যত বেশি বড় করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্লোটার যেটা আছে এটা কিন্তু বেশি, মানে জিওমেট্রি যেটা আছে বা যতটুকু হওয়া দরকার সেটা কিন্তু তত বেশি বড় হবে। ওকে ওকে, সো দেখেন এভাবে কিন্তু আপনার ফায়ারটা উঠে যাচ্ছে, মানে স্মোক যেটা, মানে এটা জাস্ট ধোয়া, ঠিক আছে। আপনি চাইলে আগের মতো এখানে চাইলে রেজুলেশন চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। 64 দিলাম। এরপরে এখান থেকে যদি আমি আবার ফার্স্ট থেকে প্লে করি তাহলে এটা একটু ডেন্সিটিটা একটু বাড়বে, এটার কোয়ালিটিটা একটু সুন্দর হবে, আর স্মুথলি এটা কিন্তু প্লে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এটার মধ্যে বিশেষ যে বিষয়টা আছে সেটা হচ্ছে এটার মেটেরিয়ালটা, ঠিক আছে। মেটেরিয়ালের মধ্যে আমরা অনেক কিছু করতে পারবো। এর মধ্যে ফ্লো আছে, ফ্লো থেকে স্মোক কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে এটা আপডেট করতে হবে। আচ্ছা, বেসিক্যালি ফ্লো কালার চেঞ্জ করার পর এটা দেখা যাচ্ছে না। সো এটা যদি একটু যেরকম ছিল সেরকমই নিয়ে আসি। ওকে, আচ্ছা, এটা এরকমই থাক, অ্যান্ড দেন আমরা এটাকে আবারও আপডেট করব। আর এখান থেকে আপনি চাইলে স্যাম্পলিং স্টেপ যেটা আছে, সাব স্টেপ, এটাকে আপনি বাড়িয়ে দিতে পারেন। সেক্ষেত্রে এটা একটু বেশি ডেন্সিটিতে আসবে এবং ভালো কোয়ালিটিতে আসবে, ঠিক আছে। আচ্ছা, এটা দেখেন এটা বেশি পরিমাণে আসবে একটু। ওকে, আই থিঙ্ক আমি আপনাদেরকে বুঝাতে পারছি এটার আইডিয়াটা কি। সো আমি বেসিক্যালি আমি দুইটা জাস্ট ফায়ারটা দিয়ে দেখাবো, ফায়ার অ্যান্ড স্মোক যেটা আছে। সো আমি এটাকে ফায়ার অ্যান্ড স্মোকে দিলাম, ঠিক আছে। আর এখান থেকে আপনি চাইলে ফুয়েলের যে পরিমাণটা আছে এটা আপনি বাড়াই দিতে পারেন, টেম্পারেচারটা বাড়াই দিতে পারেন। টেম্পারেচারটা কত বেশি টেম্পারেচার বা কত বেশি হট হবে সেটা আপনি এখান থেকে করে দিতে পারেন, ঠিক আছে। সো দেখেন এখান থেকে কিন্তু হয়ে উড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আমি জাস্ট ফায়ার দিই, এখন কিন্তু ফায়ারটা এভাবে পুড়ে চলে যাচ্ছে। কিন্তু আমাদের এখানে প্রবলেমটা হচ্ছে এখানকার যে ফুয়েলটা আছে ফুয়েলের পরিমাণটা একটু কমাই দিই। বেশি ফুয়েল পোড়ানো যাবে না, মানে বেশি ফুয়েল পুড়লে কি হয় যে আমাদের ধোঁয়াটা বেশি পরিমাণে হয়, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা এভাবে চলে যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা ইনফ্লো দেই, ইনফ্লো অনেকভাবে আমরা ট্রাই করে করে দেখতে পাই যে এগুলো কী কী কাজ করতেছে, ঠিক আছে। এবার এখানে আমরা এরকম পাবো, ঠিক আছে। এটা আমাদের আগুনটা পড়তে থাকতেছে। আচ্ছা, জিওমেট্রিটা বেসিক্যালি জাস্ট আপনার আগুনটাকে মানে একবার পোড়ায় শেষ করে ফেলতেছে, আর এটা পুড়তে থাকতেছে, ঠিক আছে, ইনফ্লো যেটা। তো এইভাবে মূলত আমাদের ফায়ারটা তৈরি করতে হবে। আমরা যারা হয়তো বা ভিএফএক্স নিয়ে অনেকে কাজ করতে পারেন, তো এই জন্য আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে রাখলাম যে আপনারা ফায়ার কীভাবে বানাবেন ব্লেন্ডারের মধ্যে, যেহেতু আমরা অলরেডি এটা নিয়ে কাজ করছি। তো দেখেন ফায়ার দিলে কিন্তু স্মোকও ফায়ারের সাথে আসতেছে, ঠিক আছে। তো এখন এখানে মূল বিষয়টা কোনটা, মূল বিষয়টা এখানে আমাদের যে মেটেরিয়ালের বিষয়টা আছে সেটা। তো আমরা এখানে শেডিং এর মধ্যে যাব, এটা আমরা সাইকেল মোডে যাবো, এটা এখানে আমরা এখানে দেখতে পারবো না, ঠিক আছে। আমি এটাকে একটু প্লে করি, এটাকে একটু আপডেট করে দেন প্লে করি, দেখেন কিছুই দেখা যাচ্ছে না। ওকে, তো দেখা যাচ্ছে না কারণ আমাদের এটার মধ্যে মেটেরিয়াল দিতে হবে। সো আমি যদি এখানে আসি,
এখান থেকে আমরা হচ্ছে এটাকে সাইকেল মোডে নিয়ে যাব, ইভি থেকে সাইকেলস, অ্যান্ড যদি প্লে করি কিছুই দেখা যাচ্ছে না। ওকে, তো এটাকে আমাদের মেটেরিয়ালটা ঠিক করতে হবে। সো মেটেরিয়ালটা এটা দেখানোর জন্য আমাদের প্রথম যেটা করতে হবে, এখানে প্রিন্সিপাল বিএসডিএফটা আছে না, এখান থেকে আমাদের এটা চেঞ্জ করে প্রিন্সিপাল ভলিউম যেটা আছে এটা দিতে হবে। তো ভলিউমটা কি, আসলে ভলিউমটা হচ্ছে যে আমরা যেগুলো আসলে ধরাছোঁয়ার মানে ধরা যায় না, ঠিক আছে, অনুভব করা যায়, দেখা যায়, সেগুলোই হচ্ছে ভলিউম, ঠিক আছে। তো বেসিক্যালি এই ভলিউমটাকে আমাদের কাজ করতে হবে। তো এখান থেকে আমরা ট্রান্সপারেন্ট করে দেই। এখন দেখেন ভলিউমটা এখানে তো কাজ করতেছে, কিন্তু না মানে ভলিউমটা তো দিছি আমরা এখানে প্রিন্সিপাল ভলিউম দেবো, তারপরে কিন্তু এটা কাজ করতেছে না। কেন? কারণ ভলিউমটা আমাদের সারফেসের সাথে অ্যাড হয়ে আছে। তো সারফেস সেই ধরনের অবজেক্ট যেগুলো আসলে ধরা যায়, অনুভব করা যায়, মানে ধরা যায় আর কি, ঠিক আছে। কিন্তু অনুভব তো সব অবজেক্টই করা যায়, ফায়ারও তো অনুভব করা যায়, কিন্তু ফায়ার দেখা যায়, অনুভব করা যায়, কিন্তু ধরা যায় না। তো যাই হোক, আমরা এখন কি করবো, ভলিউমটাকে এই ভলিউমের সাথে অ্যাড করবো আর সারফেস থেকে এটা রিমুভ করে দিব। তাহলে দেখেন এখন কিন্তু আমাদের এটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আমাদের যেটা সাদা হয়ে আছে এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এখানে কিছু সেটিংসে কাজ করতে হবে। সো প্রথমে আছে হচ্ছে আমাদের যেই ব্ল্যাক ইন্টেন্সিটি যেটা আছে এটাকে আপনি বাড়াই দিতে পারেন। ওকে, সো ব্ল্যাক ইন্টেন্সিটি না, ইমিশন স্ট্রেন্থটা কমাই দিতে হবে। আচ্ছা, দেন হচ্ছে এখানকার যে ডেনসিটি আছে এই ডেনসিটিটা বাড়াই দিবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে এরকম ডেটা দেখতে পারবেন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এন্ড দেন হচ্ছে এখান থেকে ব্ল্যাক ইন্টেন্সিটি যেটা আছে এটা বাড়াই দিবেন এবার। এখন দেখেন আমাদের এখন কিন্তু ফায়ারটাও কাজ করতেছে, আমাদের স্মোকটাও কিন্তু কাজ করতেছে। এবার যদি আপনি ডেনসিটিটা কমাই দেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্মোকের এরিয়াটা কমে যাবে, ঠিক আছে। যদি প্লে করি তাহলে দেখেন আমাদের এখানে ফায়ারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এখান থেকে আপনি যেটা টেম্পারেচার কন্ট্রোল করতে পারেন, আপনার যদি টেম্পারেচার বেশি লাগে বা টেম্পারেচার যদি কম লাগে সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে এটা কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। আপনি ইমিশনের এই কালারটা চেঞ্জ করতে পারবেন, অথবা এখানকার কালারটাও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, এই যেটা ফায়ার বা স্মোকের যে কালারটা সেটা, আর স্মোকের ডেন্সিটিটা আপনি এখান থেকে কম বেশি করতে পারেন, ঠিক আছে। সো তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু এটা কি করতেছে, আমাদের এটা কিন্তু এখন কাজ করতেছে, ঠিক আছে। তো এটাকে আমরা আরেকটু সুন্দর করব। এই সুন্দর করার জন্য আমাদের কিছু প্রসেস এখানে ব্যবহার করতে হবে। প্রথমত আমাদের যে ডোমেইনটা আছে, একটা বিষয় মাথায় রাখবেন যে এই যে মেটেরিয়ালটা এটা কিন্তু ডোমেইনের মধ্যে দিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি এটাকে অনেক বেশি স্কেল করবেন, দেন কন্ট্রোল দিয়ে স্কেলটা অ্যাপ্লাই করবেন। এরপরে হচ্ছে এখানে যাবেন, আর অনেক বেশি স্কেল করতে হবে, অনেক বড়োভাবে আমি স্কেল করবো জিনিসটা, যাতে আমি আসলে এটাকে খুব ভালোভাবে ভিএফএক্সটা করতে পারি, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে আমি এটাকে আবারও এখান থেকে রিপ্লে দিব, এটাকে স্কেল অ্যাপ্লাই করব। অ্যান্ড দেন যদি প্লে করি বড় করে দেই, দেন হচ্ছে আমি এটাকে স্কেল করি, দেন রিপ্লে। তো এখান থেকে আমাদের এটা প্লে হচ্ছে। এখন আবার দেখেন প্লেটা এখন আমার কম হচ্ছে, ওকে। মানে সব কিছুতে প্রবলেম আছে, যাই হোক এটাকে ছোটই রাখবেন কিন্তু একটু লম্বা করে দেবেন, যাই হোক ছোট রেখে দেন লম্বা করতে হবে, ওকে। কন্ট্রোল এস দিয়ে স্কেল অ্যাপ্লাই করলাম, দেন রিপ্লে করে দিলাম। এবার যদি প্লে করি দেখেন এবার কিন্তু প্লে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটা সময় গিয়ে এখান থেকে আমরা জাস্ট কিছু সময়ের জন্য আমাদের ফ্লোটা অফ করে দিব, ঠিক আছে, ফ্লোটা জাস্ট অফ করে দিব। সো এখান থেকে আমাদের ফ্লোটা অন থাকবে। আমরা এটাকে একটা কি ফ্রেম অ্যাড করি, দেন মোটামুটি এই জায়গাটাতে এসে দেন আমাদের ফ্লোটা শেষ হয়ে যাবে। সো আমরা এখান থেকে আবারও ফ্লোটা অফ করে দেন এটাকে আমরা কি ফ্রেম অ্যাড করে দিলাম একটা। তো এবার যদি আমরা একটা প্লে করি, আচ্ছা এটাকে আমাদের আপডেট করা লাগবে। অ্যান্ড দেন যদি আবার প্লে করি সেক্ষেত্রে দেখেন, ওকে। সো এভাবে আপনি চাইলে ফ্লোটা অফ করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার এটা মানে বন্ধ হয়ে যাবে আর কি। হ্যাঁ, আবার প্লেতে গেলাম। তো এবার আপনি এটাকে টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে পারেন, টেম্পারেচারটা একটু বাড়াই দিতে পারেন সেটিং ট্যাব থেকে, ঠিক আছে। টেম্পারেচারটা একটু বাড়াই দিলে আপনি রেজাল্টটা আরও বেটার পাবেন, ওকে। দেখেন, ঠিক আছে। তো
আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি যে ঠিক কিভাবে আপনি এগুলোকে কাজ করবেন, ঠিক আছে? এগুলো আপনার দেওয়া হবে, মানে ফায়ার বা স্মোক আপনি কিভাবে তৈরি করবেন, এবং আমি এটা দেখাই দিলাম যে প্রিন্সিপাল ভলিউম আসলে কিভাবে কাজ করে। ওকে, তো গাইস এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে ব্লেন্ডারের বেসিক টিউটোরিয়ালগুলো, যেগুলো আসলে একদম প্রত্যেকটা টুলস নিয়ে আমরা কথা বলছি, প্রত্যেকটা বিষয় নিয়ে টুলস নিয়ে ধরে ধরে কথা বললাম। তো আমাদের আর বেশি একটা ক্লাস নাই যেগুলো নিয়ে আসলে আমাদের মানে টুলসের আর কয়েকটা ক্লাস আছে, এরপরে আমরা চলে যাবো প্রজেক্টের ক্লাসে। তো আপনাদের সাথে আমাদের নেক্সটে দেখা হবে হচ্ছে প্রজেক্টের ক্লাসগুলোতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।